কখনো চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা, কখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক দূরত্ব। তার মধ্যেই নয়াদিল্লি ওয়াশিংটনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে অনিশ্চয়তা। আবার আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত এপস্টাইন ফাইলে উঠে এসেছে নরেন্দ্র মোদীর নাম। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না ভারতের প্রধানমন্ত্রীর জন্য। নানামুখী চাপের মধ্যেই এবার আবারও উত্তেজনা ছড়াচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে তা আবারও বাড়তে শুরু করেছে। কাশ্মীর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, সীমান্তে সতর্কতা আর কঠোর বার্তা, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই স্পর্শকাতর হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ভারতের উদ্দেশ্যে সরাসরি করা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, ভারতের যে কোনো ধরনের উস্কানির জবাব কঠোরভাবে দেওয়া হবে। কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভার বিশেষ অধিবেশনে তিনি এই কথা বলেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এই বক্তব্যের পাশাপাশি ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগও তোলেন শেহবাজ। তিনি বলেন, অতীতে অপমানজনক পরাজয়ের পর ভারত আবারও তাদের মদতপুষ্ট গোষ্ঠীগুলোর মাধ্যমে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে। তার অভিযোগ, ভারত আগ্রাসী ও আধিপত্যবাদী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত এই অঞ্চলে স্থায়ী শান্তি কখনোই সম্ভব নয়। শেহবাজ শরীফ আরও দাবি করেন, ভারত পাকিস্তান সংঘর্ষের পর আন্তর্জাতিক অঙ্গনে কাশ্মীর ইস্যু নতুন করে গুরুত্ব পেয়েছে। তিনি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পাকিস্তান তাদের রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে। তবে নরেন্দ্র মোদীর জন্য চাপ শুধু সীমান্তের বাইরেই সীমাবদ্ধ নয়, দেশের ভেতরেও বাড়ছে রাজনৈতিক অস্বস্তি। ভারতের সংসদে সাম্প্রতিক সময়ে বিরোধী দলগুলো তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন মোদী। হট্টগোল ও স্লোগানের কারণে একাধিকবার তার ভাষণ বাধাগ্রস্ত হয়, এমনকি বক্তব্য শেষ করতেও পারেননি তিনি। বিরোধীদের অভিযোগ, সরকার একদিকে কূটনৈতিক ব্যর্থতা ঢাকতে ব্যস্ত, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো উপেক্ষা করছে। সব মিলিয়ে একদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে টানাপোড়েন, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির চাপ আর দেশের ভেতরের রাজনৈতিক অস্থিরতা। এই ত্রিমুখী চাপে নরেন্দ্র মোদীর সময়টা যে বেশ কঠিন হয়ে উঠেছে তার অস্বীকার করার সুযোগ নেই। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।